নমস্কার, আমি প্রদীপ বোস কথা বলছি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এনজয় ট্রাভেলস। আজকে দেখাবো শেষ পর্ব, বেনারস পর্বের। আপনারা দেখবেন সারানাথ এবং পঞ্চগঙ্গা ও নমঘাটের সুন্দর দৃশ্য। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে। নমস্কার, এনজয় ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আরেকটা নতুন বেনারসের পর্ব দেখার জন্য রইল সাদর আমন্ত্রণ। আমরা এইখানেই রামনগর ফোর্টে শেষ করেছিলাম আমার আগের পর্ব, তো তাই রিক্যাপ দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আমরা এখান থেকেই শুরু করলাম আমাদের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব বেনারসে। ছবিটা আপনাদের দিচ্ছি, দেখুন এরকম হচ্ছে নমঘাট। এখানে লেখাটা এখানে আছে, এই দেখুন নমঘাটের ছবি। এই 1 নম্বর নম, 2 নম্বর নম, 3 নম্বর নম, সবচেয়ে এটাই বড় নম। এই যে নমঘাটের দৃশ্য দেখতে দেখতে একটা কথা বলে রাখি যে আমি এসেছিলাম রামনগর ফোর্ট থেকে। এবার রামনগর ফোর্ট থেকে আমি একটা অটো ধরেছিলাম। ওই অটোটা আমাকে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার করিয়ে এনে এপারে নামিয়ে দিল। তো এপারে নেমে আমি এইখানে সোজা হাঁটতে হাঁটতে এই নমঘাটে চলে এলাম। তো এই নমঘাট দেখার পরে আমি এখান থেকে সোজা চলে যাব বিভিন্ন কাশীর যে বরুণা নদীর পাড়ে যে ঘাটগুলো আছে যথাক্রমে সেই ঘাটগুলো দেখাতে দেখাতে আমি আপনাদের নিয়ে যাব পঞ্চগঙ্গার ঘাটে। পঞ্চগঙ্গার ঘাট যেখানে বৈশিষ্ট্য হচ্ছে তৈলঙ্গ স্বামী যেখানে মারা গিয়েছিলেন এবং তার সমাধিও সেখানে রয়েছে। যদি সম্ভব হয় সেটা আপনাদের দেখাতে থাকবো। এই দেখুন বলতে বলতে এখানে একটা রেস্টুরেন্ট চলে এলো। এই রেস্টুরেন্টে আমি এখানে খেয়েছিলাম, আপনারাও খেতে পারেন, খাবার খুব সুস্বাদু। এরকম অনেক দোকানই আছে, অন্য খাবারও খেতে পারেন। খেয়ে দিয়ে এখানে একটু বিশ্রাম নিয়ে ভালোভাবে নমঘাটের সৌন্দর্য আপনারা দেখুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনারসটাকে সৌন্দর্য আয়ন করেছিলেন। এই দেখুন বলতে বলতে ঘাট চলে এলো, হনুমানজির ঘাট, দেখতে থাকুন। পঞ্চগঙ্গার কাছে এইসব ঘাট। এখন দেখছেন গাইঘাট। প্রসঙ্গত বলে রাখি যে আপনি যখন ওই নমঘাট থেকে আসবেন ওখানে একটা অটো করে এই গাইঘাটে আসবেন। গাইঘাট থেকেই আপনি পঞ্চগঙ্গার ঘাটে যেতে পারবেন। দেখতে থাকুন গাইঘাটের সৌন্দর্য। অপূর্ব গাইঘাটের দৃশ্য দেখুন। এরপরে যাব পঞ্চগঙ্গা, যেখানে তৈলঙ্গ স্বামী সমাধিস্থ হয়েছিলেন। কথিত আছে উনি সবচেয়ে বেশি বয়স এই পৃথিবীতে বেঁচেছিলেন। তো চলুন সেখানে নিয়ে যাবো আপনাদের। এই ঘাটটির নাম হচ্ছে লাল ঘাট। আমি কাছে আনছি, লক্ষ্য করুন, এই ঘাটটির নাম হচ্ছে লাল ঘাট। সব পঞ্চগঙ্গা যেতে পড়ছে, তো আপনাদের তুলে ধরছি। এখানে জলটি খুব পরিষ্কার, দেখুন কাঁচের মতো স্বচ্ছ। হচ্ছে শীতলা ঘাট, দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি। এইরকম এরকম এরকম এই ওপরে একটা মন্দির আছে, শিবের মন্দির, ওপরে চলে যাচ্ছে। আমি এর ওপরে উঠলাম না, শীতলা ঘাটটাকে আপনাদের দেখাই। এই দেখুন লেখা রয়েছে শীতলা ঘাট। চলছে পঞ্চগঙ্গা ঘাট, তার আগ থেকে এইরকম বুন্দি পারকোটা ঘাট, লক্ষ্য করুন লেখা রয়েছে বুন্দি পারকোটা ঘাট। এইভাবে অত অব্দি বিস্তৃত আছে বুন্দি পারকোটা ঘাট। ব্রহ্মা ঘাট দেখা গেছে, এখানেও লেখা রয়েছে ব্রহ্মা ঘাট। ব্রহ্মা ঘাটের এই বিল্ডিংটা এরকম এই অবধি গেছে। এটা হচ্ছে পঞ্চগঙ্গা ঘাটে আমি চলে এসেছি। দেখুন
যেখানে তৈলঙ্গ স্বামী সমাধিস্থ হয়েছিলেন। আমি সেই জায়গাটা নিয়ে যাবো আপনাদের। এই সিঁড়ি দেখে তো ভয় লাগছে। এই দেখুন, এই সিঁড়ি পার করে আমাকে উঠতে হবে, বহু উঁচু। উঠে আমাদের বলছি কটা সিঁড়ি। সুন্দর বোর্ড পেলাম, আপনাদের জন্য তুলে রাখলাম। যদি পড়তে পারেন পড়ে দেখবেন। খুব আস্তে আস্তে আমি অনেকক্ষণ রেখে ছবিটা তুলছি। আসি, এই কাছে নিয়ে এসেছি, দেখুন কতটা কি পড়া যায়। পঞ্চগঙ্গার বোর্ড, এটা পঞ্চগঙ্গার মন্ত্র আছে। আর একটু বড় করলে একটু বড় হবে পঞ্চগঙ্গার মন্ত্র। এবার ছোট করি, এখানে পঞ্চগঙ্গা, এই হচ্ছে পুরোটা পঞ্চগঙ্গা। মন্দির, হনুমান আর শিবজি এখানে আছে এই পঞ্চগঙ্গার ঘাটে। এখানে এই গঙ্গা, गंगा मैया है, यमुना मैया, पांचों गंगा। पांचों गंगा। हाँ, गंगा, ये गंगा मैया ना गंगा किरना बीच में ये किरना। किरणा, उसके बगल में जो है सरस्वती, फिर गंगा, फिर यमुना, फिर दो पापा। गंगा जमुना सरस्वती, गंगा जमुना सरस्वती, दो पापा। ये धूप पापा, हाँ, कर लो दर्शन बाबू। ये किरना। এই দেখুন বদ্রীনারায়ণ, সেই পঞ্চগঙ্গা ওপরে বদ্রীনারায়ণ। দেখুন তৈলঙ্গ স্বামী যিনি এখানে দেহত্যাগ করেছিলেন তার সমাধিটা এখানে ভেতরে আছে, এখন বন্ধ আছে, কিন্তু আমি বেরিয়ে যাব। এই বাড়িটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী মঠ, এর ভেতরে ওনার সমাধি আছে। উনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন। গেটটা এরকম, এখানে লেখা রয়েছে শ্রী তৈলঙ্গ স্বামী মঠ। পঞ্চগঙ্গা যেটা আছে তার উপরে সিঁড়িতে অনেকটা উঠতে হবে। এই লক্ষ্মীনারায়ণ মন্দির কি অবস্থান করছে দেখুন। আপনারা এখন দেখছেন মঙ্গলাগড়ি ঘাট এবং মঙ্গলাগড়ি মন্দির। মন্দিরটি বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে আমি যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরেই আমি মহাকালেশ্বর মন্দিরে যাব এবং সেখানে গিয়ে আপনাদের ছবি দেখাতে না পারার জন্য দুঃখিত। এবং এখান থেকেই আমি মেন রোডে উঠে চলে যাব সারানাথের পথে। তো এবার দেখতে থাকুন সারানাথের দৃশ্য সুন্দরভাবে। এইখানে মেন দরজা লাল রঙের, যতটা পাওয়ার যতটা দেখিয়ে দিলাম। মেন দরজা এখান দিয়ে এইটুকু দেখা যাচ্ছে মঙ্গলাগৌরী দানপত্র, এইটুকু দেখা গেল মঙ্গলাগৌরী। আমরা এসে গেছি সারানাথে, সারানাথের মেন গেটে। এখান দিয়ে আমরা ঢুকছি, বাকিটা যেতে যেতে বলবো। এখানে বলে রাখি সারানাথের সমস্ত কথোপকথন হবে আমার গাইডের মাধ্যমে। তো গাইডটি হিন্দি ভাষী হওয়ার জন্য উনি হিন্দিতেই বলবেন ভালোভাবে। আপনারা দয়া করে শান্তভাবে শুনে এটি উপভোগ করুন। আমার কথা মাঝে মাঝে শোনা যাবে। প্রসঙ্গত বলে রাখি সারানাথের অর্থ হলো হরিণের প্রভু। এটি সংস্কৃত শব্দ সারঙ্গনাথ থেকে এসেছে। এখানে বৌদ্ধদের প্রাচীন তীর্থস্থান, যেখানে বৌদ্ধ প্রথম ধর্মগুরু দিয়েছিলেন। ये सारनाथ का मेन टेम्पल है। इस टेम्पल का नाम है मूलगंधकुटी विहार। अच्छा। इस टेम्पल को 1922 में निर्माण किया गया, 1922 में निर्माण किया गया, 1931 में बना करके कंप्लीट किया गया। इस टेम्पल को बनवाने वाले श्रीलंका के छोटे से राजा थे, श्री अनगारिका धर्मपाल जी। 75,000 में इस टेम्पल को बनवा कर कंप्लीट किया था उन्होंने। इस टेम्पल के अंदर में जाएंगे, गौतम बुद्ध का पेंटिंग देखेंगे।
जो लाइट से पूरा पेंटिंग बनाया गया, बचपन से लेकर मृत्यु तक का उनका 4 साल लगे थे पूरे इस पेंटिंग को बनाने में। जो जापान के 2 भाई थे कोसो और नोसो, उन्होंने इस पेंटिंग को बनाया था। सामने में गौतम बुद्ध का एक गोल्डन का क्या मूर्ति है जो सिर्फ गोल्ड पॉलिश किया गया, वो गोल्डन है नहीं। और उसी के नीचे में गौतम बुद्ध का एक अस्थि रखा हुआ है जो साल भर में एक बार बाहर निकालते हैं, कार्तिक पूर्णिमा वाले दिन को, जो नवंबर में पड़ता है। उसको निकाल करके अलग अलग कंट्री के लोग आते हैं, उसका पूजा पाठ करते हैं, उसको देखते हैं, फिर लास्ट वाले दिन को पूरा सारनाथ का परिक्रमा करते हैं। परिक्रमा करने के बाद वापस लाते हैं, अंदर रख देते हैं। अभी आगे चलेंगे। और ये सामने में श्री अनागारिका धर्मपाल जी का स्टैचू बनाया गया है, जिन्होंने इस टेम्पल को बनवाया था। এতক্ষণ আপনারা বাইরে থেকে যে টেম্পলটা দেখছেন বৌদ্ধের, তার ভেতরে যাব এবং সেখানে যা যা আছে আপনাদের দেখব। তো দেখার আগে এইখানে জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা। তো এখানে জুতোটা খুলে তারপরে যেতে হবে ভেতরে। এর জন্য কোনো পয়সা নেই, আপনারা নিশ্চিন্তে জুতো খুলে এখানে ভেতরে যান। কিন্তু ক্যামেরা ব্যবহার করলে এখানে আলাদা 50 টাকা করে আপনার থেকে নেবে। তো সুতরাং ক্যামেরার পয়সা দিয়ে মনের আনন্দে ছবি তুলুন, চলুন। আপনারা এতক্ষণ যে বৌদ্ধ মন্দিরটা বাইরে থেকে দেখছিলেন, এখন তার ভেতরে আমি প্রবেশ করেছি এবং তার দেয়ালে সুন্দর তৈলচিত্র বুদ্ধদেবের দেখতে থাকুন। একটু পরেই আমরা সেই গোল্ডেন বুদ্ধর কাছে পৌঁছে যাব। গাইডের কথা অনুযায়ী পুরোটা সোনার নয়, ওটাকে গোল্ড পলিশ করা হয়েছে, কিন্তু তাও দেখুন খুবই সুন্দর। এইখানে ওদের প্রার্থনা গৃহ, এইখানে বৌদ্ধরা প্রার্থনা করে থাকে। যাই গৌতম বুদ্ধের সমাধির কাছে। চলুন যাচ্ছি গৌতম বুদ্ধের সমাধির কাছে। इधर इधर ये देखिए, यहाँ पे 3rd ये बोधि ट्री बनाया गया है। फर्स्ट आपका बौद्ध गया बिहार में, सेकेंड है श्रीलंका में, 3rd सारनाथ में। बौद्ध गया बिहार में जिस पीपल के पेड़ के नीचे गौतम बुद्ध को ज्ञान की प्राप्ति हुई थी, उसी पीपल के पेड़ में से एक शाखा काट करके श्रीलंका लेकर गए थे। सम्राट अशोक जी के बेटी और बेटे संघमित्र और महेंद्र ने काटा था, जाकर श्रीलंका में लगाया। 1931 में जब इस टेम्पल को बना करके श्री अनागारिका धर्मपाल जी ने तैयार किया, तो फिर गए वो श्रीलंका गए तो वहां से शाखा काट करके ला करके सारनाथ में लगाया था। ये सामने पीपल का पेड़ है। सारनाथ में देखिए फर्स्ट उपदेश दिए थे गौतम बुद्ध अपने 5 शिष्यों को, और कैसे उपदेश दिए थे ये कोई नहीं देखा था। तो बर्मा कंट्री के लोगों ने 1988 में यहाँ पे कल्पना करके उनके 5 शिष्यों का और गौतम बुद्ध का यहाँ पे स्टैचू बनाया है सामने में। उनके 5 शिष्यों का नाम है कुंडलीय बप्पा, महानाम अष्टजित भद्या। जैसे हम लोग अपने देखिए, जैसे हम लोग अपने मंदिर में जाते हैं तो दर्शन करने के बाद में मंदिर का परिक्रमा करते हैं, अपना मंत्र जप करते रहते हैं। उसी तरह बौद्धिस्ट लोग होते हैं, वो सब आते हैं तो इसको देखिए सभी लोग घुमा रहे हैं ना, इसको पहले दाहिने हाथ से घुमाते हैं। इसका मंत्र होता है ओम माने पद्मे होम। इसको घुमाते रहते हैं, अपना मंत्र जप करते रहते हैं। गौतम बुद्ध का देखिए 27 अवतार थे जिनको ज्ञान की प्राप्ति नहीं हुई थी, 28 गौतम बुद्ध थे जिनको ज्ञान की प्राप्ति हुई थी। गौतम बुद्ध के जो अवतार थे उनका भी पूरा मूर्तियां सामने में लगाई गई है। और ये सामने में घंटा है, ये 2 टन का घंटा है। ये जो जर्मन लेडी होती है ना, सन 2005 में यहाँ पे डोनेट किया था। ये सुबह में 4 बजे बजता है, शाम को 6 बजे। जब सुबह में बजता है, जो पीछे बौद्धिस्ट लोग रहते हैं वो सब अपना बीबिंग का काम स्टार्ट करते हैं। जब शाम को बजता है तो लोग अपना काम बंद करके इधर पे आते हैं, मंदिर में मेडिटेशन में बैठते हैं। अभी आप जाएंगे, इसको दाहिने हाथ से घुमाते हुए मंदिर में दर्शन करके वापस आएंगे तो अपना स्लीपर शूज पहनेंगे, चलेंगे बौद्ध स्तूप के पास।
कहाँ से जाएंगे? इसको दाहिने हाथ से घुमाते हुए जाएंगे। इसका मंत्र है इधर से? ओम माने इधर से? पद्मे ओम। हाँ ओम माने पद में ओम। हाँ। ठीक है। मोबाइल से आप चला दिए हम फोन पे 11-10 हेलो गाइस। हेलो गाइस, देवा डोम দেখুন আমি চলে এসেছি যেখানে সর্বপ্রথম বুদ্ধদেব তার 5 শিষ্যকে ধর্মোপদেশ দিয়েছিলেন। লক্ষ্য করুন ভালো করে, এনারা সবাই এখন জড়ো হয়েছেন বুদ্ধদেবের উপাসনায়। अरे वो गोलू क्या देना नेता। ये जब सम्राट अशोक जी बौद्ध स्तूप को बनवा रहे थे तो उसमें से 4 पत्थर टूट गए थे। ये जो सामने में गांव देख रहे हैं ये तिब्बत के दलाईलामा इस गांव को गोद लिए हैं। इधर पे 6,500 करके चलते हैं। इस पे जो आप डिजाइन नहीं देख रहे हैं ना, ये बनारसी साड़ी सूट दुपट्टे के ऊपर ये पूरे डिजाइने उतारी जाती है जो बौद्धिस्ट लोग पूरे इधर पे वीविंग करते हैं। जब ये घंटा बजता है शाम को सुबह में 4 बजे तभी वो लोग अपना काम स्टार्ट करते हैं। जब शाम को बजता है तो वो लोग अपना काम बंद करके इधर पे आते हैं, मेडिटेशन में बैठते हैं। अभी आगे आइए। सब पत्थरों पे अलग अलग डिजाइने होती हैं। जो सिटी के बड़े बड़े शोरूम वाले होते हैं इधर से ही लेके जाते हैं। इधर पे कोई जीएसटी कोई टैक्स कोई कमीशन नहीं होता है। अच्छा अच्छा। वो सामने में है बौद्ध स्तूप, वो सामने में बौद्ध स्तूप हाँ जो सम्राट अशोक जी ने बनवाया है। আমরা বুদ্ধ স্তূপের দিকে এগিয়ে যাচ্ছি সামনে। ये जो आप ये धमेक स्तूप देख रहे हैं, जब कलिंगा युद्ध हुआ था उड़ीसा में 1863 ईसा पूर्व में, अच्छा उसी के बाद सम्राट अशोक जी ने बौद्ध धर्म अपना लिया था। तो उन्होंने 84,000 स्तूपों का निर्माण किया था, जिसमें से 2 स्तूप बड़े बड़े बनाए गए थे। हाँ। फर्स्ट आपका सांची स्तूप है जो भोपाल में पड़ता है। हाँ हाँ। सेकेंड आपका सारनाथ में है। अच्छा। और बाकी सारे जो स्तूपे हैं आज भी वो कहीं कहीं मिट्टी में दबे हैं, कहीं पहाड़ों में मिल गए हैं। और जो उसके बाद में मुगल साम्राज्य जब है तो उन्होंने सोचा कि इसके अंदर में सोना चांदी ज्वेलर्स सम्राट अशोक जी ये सब रखे हैं, तो उन्होंने तोड़ फोड़ करना स्टार्ट कर दिया। उन्होंने सारनाथ में भी तोड़ फोड़ किया था। ऊपर का जो हिस्सा देख रहे हैं वो शिवलिंग के आकार में बनाया गया है। अच्छा। जब उन्होंने यहाँ पर तोड़ फोड़ किया तो इसके अंदर में कुछ नहीं निकला, सिर्फ 2 चीज निकाली गई थी, एक अशोक चक्र एक अशोक स्तंभ, जिसको निकाल करके उन्होंने बगल में फेंक दिया था। फिर सन 2008 में जब गवर्नमेंट इधर पे आया तो खुदाई किया, खुदाई के दौरान निकाल करके उसको ले जाकर के म्यूजियम में जमा कर दिया गया। जो आप बोधि वृक्ष में 5 हिस्सों का मॉडल देखे थे ना, हाँ हाँ। इसी के बगल में बैठ के उपदेश दिए थे। अच्छा। ये सिर्फ यादगार के लिए बनवाए हैं। बौद्ध धर्म में देखिए 2 सबसे अलग लोग होते हैं, एक होते हैं यान, एक होते हैं महायान। जो यान होते हैं वो इसका कैंडल जला के पूजा करते हैं, जो महायान होते हैं वो इसका पूजा करते हैं। अदर 2 बौद्धिस्ट लोग होते हैं, आते हैं पार्क में बैठते हैं अपना मंत्र जॉप करते रहते हैं, उन लोग का पूजा पाठ होता रहता है। और ये जो सामने में गेट दिखाई दे रहा है ये साल भर में एक बार खोलते हैं, कार्तिक पूर्णिमा वाले दिन को, जब गौतम बुद्ध का अस्थि निकाल करके पूरे सारनाथ का परिक्रमा करते हैं तो लाते हैं बौद्ध स्तूप का परिक्रमा करते हैं। बौद्ध स्तूप का परिक्रमा करने के बाद में ले जाकर वापस मंदिर में रख देते हैं। यही है बौद्ध स्तूप। इसकी लंबाई 93 फीट है, चौड़ाई 88 मीटर। जैसा आप इसको बाहर से देख रहे हैं उसी तरह अंदर से भी ये पूरा सॉलिड बनाया गया है। इसके अंदर जाने का कोई खिड़की कोई गेट कोई दरवाजा नहीं है। इसका 25 रुपीज़ टिकट लगता है सिर्फ परिक्रमा करने का। দেখছেন সারানাথের সম্পূর্ণ ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। গাইডের কথা মতো এর কোনো দরজা নেই, সেই জন্য এর ভেতরে ঢোকা যায় না।
खाली परिक्रमा गौतम करा बुद्ध जाए। का देखिए 4 दम पवित्र स्थल माना जाता है। हाँ। फर्स्ट आपका लुम्बिनी है, जहाँ पे गौतम बुद्ध का जन्म हुआ, जो नेपाल में पड़ता है। सेकेंड है बोध गया बिहार, जहाँ पे उनको ज्ञान की प्राप्ति हुई। थर्ड है सारनाथ, जहाँ पे उन्होंने अपने 5 शिष्यों को उपदेश दिया। और चौथा है कुशीनगर, जहाँ पे उनका मृत्यु हुआ 80 वर्ष की उम्र में, जहाँ पे अपने शरीर को त्याग दिए थे, जो कुशीनगर गोरखपुर में पड़ता है। अच्छा अच्छा। अभी आपको दिखाएंगे हम लोग सोसाइटी में बनारसी साड़ी सूट दुपट्टे कैसे बनाए जाते हैं हथकरघे से, अच्छा। हैंडलूम। जो सिटी के बड़े बड़े शोरूम वाले होते हैं ना, इधर से ही लेके जाते हैं। इधर पे कोई जीएसटी, कोई टैक्स, कोई कमीशन नहीं होता है। सिटी में ले जाएंगे तो वहाँ पे जीएसटी टैक्स करके उसका 2-3 रेट बढ़ा देंगे। आवाज चुंबक सबका, ये हमारे देखिए चुंबक है, ये हमारे चुंबक है जो गांव में सबसे पंप करवाते हैं। हाँ, आ जाइए। अच्छा एसी लगा था कहा मालिक की तरफ से। ये देखिए यही हम लोग का हैंडलूम होता है, अच्छा। जो बनारसी साड़ी सूट दुपट्टे इधर पूरे गांव में लोग इसी तरफ बनाते हैं। इधर आ जाइए, थोड़ा आप वीडियो अपना बना लीजिए। देखिए जो पत्थर पे आपको मंदिर के पीछे डिजाइन दिखाए थे ना, हाँ। वो डिजाइन देखिए यहाँ जगह ये साड़ी को बॉर्डर पे उतार रहे हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওখানে যে ইটের মধ্যে যে ডিজাইনটা দেখেছিলাম এইটাই এরা শাড়ির মধ্যে এখানে করে দিচ্ছে, দেখাচ্ছে। ये जो डिजाइन है ये जे कार्ड में होता है, सामने जे कार्ड लगाया गया पत्ता। हाँ, उधर से लीजिए जे कार्ड का, उधर से। हाँ अगर देखना हो तो बैठ के देख सकते हैं, यहाँ पे लेने वाली बात नहीं, तो देखने से आइडिया हो जाएगा। जैसे घर में कोई पार्टी फंक्शन बड़ा, शादी ब्याह बड़ा, तो इधर से आप लोग मंगा सकते हैं। इधर में घूम जाएंगे मैम, दिखा देते हैं ना। इधर में कोई चाहे कोई फंक्शन नहीं थे, कोई साड़ियाँ इधर में বেনারসি শাড়ি তৈরি করার কারখানা দেখুন, সামনে সামনে তো তৈরি হচ্ছে। এখান থেকে আমরা ইচ্ছা করে কিনতেও পারেন। गाँव में हम लोग भी बनाता है, हम लोग का भी ले लेगा। हाँ, गाँव में बनाता है गाँव में बना था आप? बनारस साड़ी। उसके बाद ये आएगा ये ओ, साड़ी को बोलते हैं बॉर्डर पूर्वांचल। ये 1200 रुपये का आएगा, ये बॉर्डर पूर्वांचल को ऐसे बॉर्डर का। সারানাথে মিউজিয়াম যাওয়ার পথে কি সুন্দর দৃশ্য। আমরা দেখতে চলেছি সারনাথের মিউজিয়াম, পথে পড়ল মহাবোধি টেম্পল। তো এটাই বা ছাড়বো কেন, চলুন প্রবেশ করি মহাবোধি টেম্পল। ওখানে বুদ্ধদেবের দর্শন করে আমরা তারপরে আবার হাঁটা ধরব সারনাথের মিউজিয়ামের পথে। দেখুন কি সুন্দর গেটটা মহাবোধি টেম্পলের। সবুজ গাছপালায় চারিদিকে সুন্দর করে ভর্তি। এই যে আসছে দেখুন, এই বুদ্ধ দর্শন হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম সারনাথের আমরা চলে মিউজিয়ামে। এসেছি পুরাতাত্ত্বিক সংগ্রহালয় সারনাথ। এই গেটটা এরকম, এখান দিয়ে ভেতরে ঢুকবো। আপনারা দেখছেন সারনাথ মিউজিয়ামের ভেতরের কিছু দৃশ্য এবং তাদের পুরাতাত্ত্বিক বিভাগের নিদর্শন। দেখতে থাকুন এই সুন্দর পুরাতাত্ত্বিক বিভাগের নিদর্শন, যা শাড়ির মধ্যে বসানো হতো, প্রিন্টের কাজও পাথরের গায়ে খোদাই করা আছে, সেটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন এখানে দেখা যাচ্ছে এটা বেনারসি শাড়ির গায়ে বসিয়ে দিত অনায়াসে।
সুন্দর কারুকার্য। এখানে দেখুন সেকালের সুন্দর মূর্তি সমগ্র, বৌদ্ধ মূর্তি। সুন্দরভাবে সংগ্রহ করে রাখা রয়েছে এই সংগ্রহশালায়। তাদের হাতের কাজ প্রতিটি নিখুঁত ছিল। আমরা আপনাদের দেখাবো অশোক স্তম্ভ, দেখতে পাচ্ছেন। এবং তাদের হাতের কাজ করা বিভিন্ন সামগ্রী, এই দেখুন। এখানে দেখুন বৌদ্ধ লিপি রাখা রয়েছে। এখানে বৌদ্ধ স্তম্ভ, এই সারানাথের মিউজিয়ামটি বেশ বড়। আমাদের দেখতে অনেকটা টাইম লেগেছিল, তো আমরা যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন তাদের অলংকার। এই যে লাল ঘরটা সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আগে টিকিট কাটবেন, তারপরে যাবেন, নালে কিন্তু ঢুকতে দেবে না। এটা হচ্ছে টিকিট ঘর। আর এর পাশেই এই যে মিউজিয়াম, আমি এই মিউজিয়ামটাকে ঘুরে এলাম এক্ষুনি। এবার যাচ্ছি বৌদ্ধ স্তূপের ভেতরটা দেখতে। ওখানে কতটা ক্যামেরা অ্যালাউ করে জানি না, তো চলুন দেখাই গিয়ে। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন লাল লাল দুটো, ওটা হচ্ছে বৌদ্ধ স্তূপের এন্ট্রি গেট। চলুন যাই এন্ট্রি গেটের ভেতরে। দেখুন আমি বৌদ্ধ স্তূপের ভেতরে চলে এসেছি। এতক্ষণ যে গাইডটি বাইরে থেকে দেখালো, তার ভেতরে অজস্র স্তূপ, বৌদ্ধ স্তূপের ভেতরে চলে এসেছি। এখানে মিউজিয়াম আর বৌদ্ধ স্তূপ নিয়ে আমার কাছ থেকে 30 টাকা নিল। অবশ্যই এটা দিয়ে এটা দেখতে আসবেন। যারা যারা নালন্দা বিশ্ববিদ্যালয়ে গেছেন সেই আদলেই এটা। দেখুন এখানে একটা গাইড অবশ্য, কিন্তু দেখা যাক কি পাওয়া যায় কি। বুদ্ধ মন্দির, এই বড় স্তূপটা, ছোট ছোট অজস্র বৌদ্ধ স্তূপ, সারা জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের কোথাও বাসস্থান, কোথাও স্নানাগার, কোথাও स्कूल। इस 7 मीटर मिट्टी के नीचे सब दबे थे। फिर ब्रिटिश आर्कियोलॉजिस्ट अलेक्जेंडर करिंगहम यहाँ पे आए। এগুলি সবগুলি মাটির তলায় ছিল। বিভিন্ন আর্কিওলজিস্ট দ্বারা এটাকে উদ্ধার করা হয়েছে। এই মেন টেম্পল, এই চারপাশে আমি ঘুরবো। এখানে দেখুন যে এই সারানাথে নাম মানে কিভাবে হয়েছে। মানে এখানে বলা হয়েছে যে সার মানে হচ্ছে ডিয়ার এবং নাথ হচ্ছে গিয়ে বৌদ্ধ। কারণ এখানে যখন বুদ্ধদেব তার শিষ্যদের জ্ঞান প্রদান করছিলেন, প্রচুর হরিণ তার জ্ঞান শুনছিলেন। তারপর থেকেই এর নাম সারনাথ হয়।
संगं शरणं गच्छामि सत्यवाक्सत्य भवन्तु उपासिकाव ආරම්භ වේතට සම්පූර්ණ පුළුවන් මේ ශේෂ්ඨ ධර්ම වලට ශ්‍රාවක පිරිසක් හැටියට අනේ අපි දඹදිවට ඇවිල්ලා තුමා ධර්ම অজস্র স্তূপ এখানে 3 ধরনের বৌদ্ধ আছে, তারা পুজো করে, কেউ ঘুরে ঘুরে করে, কেউ দীপ জ্বালিয়ে করে, কেউ একটা নির্দিষ্ট স্থানে বসে করে। এই দেখুন সমস্ত কিছু এখানে একটা লেখাপড়ার জায়গা ওদের। গাইড মাঝে মাঝে দেখা যাচ্ছে, কিন্তু আমি পাইনি গাইড। একটা পেয়েছিলাম ওই দিকটা, কিন্তু স্তূপের মধ্যে গাইড পাওয়া যাচ্ছে না। বহু লোক এসছে, ঘুরছে। এই আমি চলে এসেছি একদম মোটা স্তূপের কাছে। চটি পরে ঘুরছে, ওটা উচিত না। টিয়া পাখি উড়ে যাচ্ছে ওই উপর দিয়ে, জানি না কত ক্যাচ করলো। প্রচুর টিয়া পাখি উঠছে। সারা জায়গাতে পুরো তাদের স্তূপ এবং বাসস্থানের চিহ্ন। চলুন মেন স্তূপের চারপাশে ঘুরে আমি তাহলে বেরিয়ে যাব। এরা এখানে সন্ন্যাসীরা বসে দেখুন স্তব করছে। আমি একটু কাছ থেকে দেখাই, দারুণ লাগছে। এই দেখুন সন্ন্যাসীরা বসে স্তব করছে। দেখুন বুদ্ধদেবের আসল শিষ্য। চলুন যাই ওপাশে। ওই আবার টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি। আমরা এদিক থেকে ঘুরে আসি, প্রার্থনা হচ্ছে ওখানে, তো আমরা এদিক থেকে ঘুরে যাই। বৌদ্ধ স্তূপটায় গোল করে বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। চারিদিকে বিভিন্নভাবে দেয়ালে কারুকার্য, প্রতিটা আলাদা। দেখুন এগুলোই সারিতে বসে। দেখুন উপরে প্রচুর টিয়া পাখি বসে আছে। বুদ্ধ স্তূপের সম্বন্ধে কিছু লেখা দেখুন, আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা পড়ার চেষ্টা করুন। ধামাকে স্তূপা, বন্ধুগণ এইভাবেই আমি আমার সারানাথ বেড়ানো শেষ করলাম, সঙ্গে বারাণসীও ট্যুরও শেষ করলাম। ভিডিওগুলি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন, ভিডিও দেখবেন এবং ভালো ভালো জায়গার সন্ধান আমাকে দেবেন। আমি আপনাদের সেই জায়গাগুলো ঘুরে এসে
দেখাবো। আপনারা দেখতে থাকুন প্রদীপ বোস 4909 এনজয় ট্রাভেলস। নমস্কার। আগামী পর্বে আগামী দিনে আবার এই সময় আপনাদের সঙ্গে দেখা হবে। এবার আমার পর্ব এখানেই শেষ। আমি এলাহাবাদ থেকে শুরু করেছিলাম, বেনারসে শেষ করলাম। মাঝে অনেকগুলো পর্ব আছে, পরপর দেখে নেবেন। 1, 2, 3, 4 করে আসবে। নমস্কার। এখানে যে স্তূপগুলো আছে বিশেষ কিছু লেখা নেই, তবে এইখানে কিছু তথ্য দেয়া আছে। তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, এগুলো মন দিয়ে একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই স্তূপ সম্বন্ধে কিছু একটা জ্ঞান আপনাদের হচ্ছে। আস্তে আস্তে লেখাগুলো পড়বেন। এই চুনারের কথা লেখা আছে, এই চুনারে আমার একটা ভিডিও আছে, ওটা একটু দেখে নেবেন মন দিয়ে। চুনামার পাথরের এই স্তূপ প্রোটেকশন করে যাতে এটা না কেউ নষ্ট করতে পারে। আপনারা দেখতে থাকুন সারনাথের ধ্বংসাবশেষ। এখানে আবার একটি রেলিং তৈরি করা আছে, এটাকে কাঁচ দিয়ে রেখেছে। কি আছে আমি পাশে গিয়ে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। अशोका पिलार। এই এখন যে পিলারটা আমি দেখালাম, এই পিলারটা সম্বন্ধে এখানে লেখা আছে, তা আপনারা একটু মন দিয়ে এটা দেখে নেবেন আস্তে আস্তে। চলুন সেই বৌদ্ধ লেখা কিছুটা এখানে দিয়েছে, একটু দেখালাম দেখার জন্য। এটাকে পড়তে পারে না, স্ক্যানার একটা। আর এখানে সারনাথ, অশোকা পিলার সম্বন্ধে আরও কিছু দেয়া রয়েছে। এক এক করে পড়ুন আপনারা। আপনাদের জন্য এই লেখাটা আমি তুলে ধরলাম, মন দিয়ে পড়বেন। আপনারা এই পর্যন্ত দেখলেন, এখন বিকেল হয়ে গেছে, আমি আবার বারাণসীর দিকে রওনা দেবো। শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ। নমস্কার, চললাম।